আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী, তোমাদের সবার জন্যই সাধারণ গণিতের বীজগাণিতিক রাশির এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। যে অঙ্কটা আমি এখন তোমাদের দেখাবো যে 2x - 2 ভাগ x সমান 3 হলে দেখাও যে 8 × x³ - 1 ভাগ x³ = 63। এটার যদি আমরা রিভার্স প্রমাণ করি তাহলে এটা এরকম হতে পারে যে 8 × x³ - 1 ভাগ x³ সমান 63 হলে দেখাও যে 2x - 2 ভাগ x সমান 3। ওকে, আমরা এইখানে প্রমাণ করলাম হলো এইটা থেকে এইটা, আর এইখানে এসে প্রমাণ করলাম জাস্ট রাইট হ্যান্ড সাইডে যে প্রবলেমটা ছিল সেটা বাম পক্ষে এই বাম সাইডে নিয়ে এসে সেটা থেকে আমরা প্রমাণ করবো হলো এইটা, অর্থাৎ 2x - 2 ভাগ x = 3। তো আমি একটু করে দেখাই তোমাদের অঙ্ক দুটো কিভাবে করতে হয়। প্রথমে যে অঙ্কটা করবো সেটাতে এখানে আমরা লিখবো, দেওয়া আছে, আমরা সলিউশন যদি করি লিখব, দেওয়া আছে 2x - 2 ভাগ x = 3। এখান থেকে আমরা 2 কমন নেব, তাহলে x - 1 ভাগ x সমান 3 ভাগ 2। এখান থেকে আমরা x - 1 ভাগ x, এখানে হবে 3, আর এখানে x - 1 ভাগ x সমান 3 ভাগ 2। তাহলে x - 1 ভাগ x এর মান কিন্তু আমরা 3/2 বের করে নিলাম। এখন আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইডটা যদি বের করি, লেফট হ্যান্ড সাইড = 8 × x³ - 1 বাই x³। তাহলে আমরা এখানে a³ - b³ এর ফর্মুলা দেব, a - b হোল কিউব প্লাস 3ab * a - b। ওকে, এখন যদি আমরা মানগুলো বসাই, এটার মান 3/2 হোল কিউব প্লাস 3 × 3/2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তারপর আমরা 8 × লিখতে পারি, 3 × 3 = 3 9 27, নিচে আমরা লিখব 8, 2 পর 3 মানে 8 প্লাস 3 × 9 ভাগ 2। আমরা 8 × লিখতে পারি 8 আর 2 লসাগু 8, তাহলে 27 যোগ 2 দিয়ে 8 কে ভাগ করলে হয় 4, 4 9 36। তাহলে আমরা পাবো 8 গুণন 63 ভাগ 8, 27 আর 36 যোগ করলে আমরা পাবো 63। 8 আর 8 যদি আমরা কাটি তাহলে পাবো 63। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এই যে রাইট হ্যান্ড সাইডে 63 দেওয়া আছে। সো এভাবে সহজেই কিন্তু আমরা প্রথম অঙ্কটা করতে পারি। এবার দ্বিতীয় প্রমাণটা যেটা এইখানকার ডান পাশেরটাই বাম পাশে দেওয়া আছে, আর এটাই দেওয়া আছে, আর এখান থেকে প্রমাণ করতে হবে যে 2x - 2 ভাগ x সমান 3। তাহলে এটা আমরা কিভাবে করব? এটা প্রথমে আমরা এটা দেওয়া আছে লিখব, আমরা লিখব দেওয়া আছে, এটার সলিউশন যদি করি আমরা লিখব, দেওয়া আছে 8 × x³ ভাগ 1 বাই x³ = 63। এটা দেওয়া আছে। এইখান থেকে আমরা x³ - 1 ভাগ x³ সমান 63 ভাগ 8, এটা 1 নং ইকুয়েশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এটা 1 নং ইকুয়েশন। এখন আমাদের এই যে x³ - 1 বাই x³, এটা মূলত a - b, আমরা যদি x³ কে a ভাবি আর 1 বাই x³ কে b ভাবি, তাহলে আমরা এটাকে ধরবো a - b, সমান দেওয়া আছে 63 ভাগ 8। তাহলে আমরা যদি a প্লাস b বের করতে চাই তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি a প্লাস b হোল স্কয়ার = a - b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে দেখো আমাদের এই মানটা x³ - 1 বাই x³, এটা মাইনাসের মান দেওয়া আছে। আমরা যদি এটা প্লাসের মান বের করতে চাই
তাহলে আমরা হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্রটা এখানে ব্যবহার করব। তাহলে আমরা এখান থেকে পাবো এক্স কিউব প্লাস 1/x³ হোল স্কোয়ার সমান এইটার মান আমরা বসাবো 63/8 হোল স্কোয়ার প্লাস 4। ওকে, তাহলে বাম পক্ষে যা আছে তাই আপাতত রেখে দেই। হোল স্কোয়ার সমান 63 এর উপর স্কোয়ার করলে হয় 3969, আর 8 এর উপর স্কোয়ার করলে হয় 64 প্লাস 4। এখন ডান পাশটাতে যদি আমরা একটু লসাগু করি, হোল স্কোয়ার সমান 64 লসাগু, তাহলে উপরে 3969 প্লাস 64 কে 4 দিয়ে গুণ করলে হয় কত হয় 256 হয় 256। এখন আমরা 6x³ প্লাস 1/x³ হোল স্কোয়ার সমান লিখব x³ প্লাস 1/x³ হোল স্কোয়ার ইকুয়াল টু লিখব 3969 প্লাস 256 এর সাথে যোগ করলে হবে হলো 4225। নিচে আছে 64, নিচে আছে 64। তাহলে আমরা এখান থেকে শুধু x³ প্লাস 1/x³ সমান লিখতে পারি √4225/64, অর্থাৎ এই পাশের হোল স্কোয়ারটা ওই পাশে রুট হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পাবো x³ প্লাস 1/x³ সমান 4225 কে রুট করলে পাবো 65, আর 64 কে রুট করলে পাবো 8। এটা 2 নং ইকুয়েশন। তাহলে আমাদের 1 নং ইকুয়েশনে কিন্তু ছিল x³ মাইনাস 1/x³ সমান 63/8, আর 2 নং এ পেলাম আমরা x³ প্লাস 1/x³ সমান 65/8 2 নম্বর। তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করি, 1 যোগ 2 ইমপ্লাইজ, তাহলে 1 নং ইকুয়েশনে ছিল x³ মাইনাস 1/x³ সমান 63/8, আর 2 নং ইকুয়েশনে x³ প্লাস 1/x³ সমান 65/8। দুইটা যদি আমরা যোগ করি, এটা আর এটা কেটে যাবে, 2x³ x³ আর x³ 2x³ সমান এই দুইটা যোগ করলে আমরা যা পাই তা আমরা লসাগু করব। বাম পাশে 2x³ দেন লসাগু 8, তাহলে আমরা পাবো 63 প্লাস 65। তাহলে ডান পাশে আমরা পাবো 8, 63 আর 65 মিলে হয় 128। আমরা যদি 128 কে 8 দিয়ে কাটি তাহলে পাবো 16 পাবো। তাহলে 2x³ ইকুয়াল টু 16, x³ সমান 16/2 বা x³ ইকুয়াল টু 8। এখান থেকে আমরা পাবো x³ সমান 2^3, therefore x ইকুয়াল টু 2 পাবো। এখন আমাদের খেয়াল আছে যে আমাদের প্রুফ করতে হবে হলো এই জিনিসটা প্রমাণ করতে হবে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3। তাহলে আমরা বাম পক্ষে যদি x এর মান বসাই, x এর মান 2, তাহলে লেফট হ্যান্ড সাইড 2x মাইনাস 2/x সমান 2 গুণন 2 মাইনাস 2/2। তাহলে আমরা পাবো 2 দুগুণা 4, আর 2 আর 2 কাটলে 1, 4 থেকে 1 বাদ দিলে 3 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট। হ্যাঁ, তাহলে দেখো আমরা সহজেই কিন্তু দুটো অঙ্ক করতে পারলাম। এখানে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3 হলে দেখাও যে এটা তো একদম ইজি ছিল। আর যদি এইটা এই দিকে থাকে তাহলে আমরা এটা কিভাবে প্রমাণ করব সেটাও কিন্তু দেখা দিলাম, যে প্রথমে এইটা 8 দিয়ে ভাগ দিয়ে এটা 1 নং ইকুয়েশন বানালাম,
দেন এটার উল্টাটা অর্থাৎ প্লাসেরটা যদি আমরা বের করতে চাই তাহলে হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্র ব্যবহার করে আমরা এখানে প্লাসের মানটা এই যে পাইলাম, এখানে এক্স কিউব প্লাস 1/x কিউব হলো 65/8। তাহলে এই দুইটা ইকুয়েশন যদি আমরা যোগ করি অর্থাৎ এই 1 নং আর এই 2 নং ইকুয়েশন এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা 1/x কিউব কেটে গেল, 2x কিউব সমান আমরা এটা পাবো। দেন x কিউব সমান আমরা বের করলাম অর্থাৎ x = 2 বের হলো। তাহলে এভাবে আমরা লেফট হ্যান্ড সাইডে x এর মান বসিয়ে 3 প্রমাণ করলাম অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এভাবে আমরা দেখাতে সক্ষম হলাম অঙ্কটা। সো তোমরা এভাবে আরো নতুন নতুন অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজটা ফলো করো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।